মুসলমান, নবী পাক আমার বললেন জিবরাইল আরো যে নারী রয়েছে ওই নারীগুলো দুনিয়ার জমিনে কি করতো? নবী পাকের আওয়াজ শুনে যেন জিবরাইল বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো দুনিয়ার জমিনে একটা জানো সে তার স্বামী ছিল, কিন্তু স্বামীর সঙ্গে ভালোবাসা করতো না, যে যেন অবৈধ অন্যজনের সঙ্গে সম্পর্ক রাখতো। ওই জন্য আমার মহা রব্বুল আলামিন নারাজ হয়ে তাকে এই রকম সাজা দিয়েছে। এই জন্য এই রকম সাজা দিয়েছে আমার প্রিয় নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এবার মুসলমান নবী পাক আমার আরো যেন সামনে গেলেন, যাওয়ার পরে আমার প্রিয় নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন অনেক কিছু আরো নবী পাক আমার দেখলেন। হে মুসলমান, ওই সমাতে বিরাদার সংক্ষিপ্ততে আপনাদেরকে বলতেছি, ওই সমাতে প্রথম আসমানে নবী পাক আমার এইগুলো দেখে তারপরে প্রিয় নবী আমার দ্বিতীয় আসমানে গেলেন। দ্বিতীয় আসমানে গিয়ে একজন ফারিস্তাকে দেখেছিলেন, যেই ফারিস্তার বিরাদার ইসলাম মাথা ছিল ৭০,০০০। কত বাবা? মাথা ছিল ৭০,০০০, আর ওই মাথার একটা মাথাতে ৭০,০০০টা মুখ ছিল, আর ওই মুখের বেরাদার ৭০,০০০ করে বেরাদার মুখের জবান ছিল। নবী পাক জিজ্ঞাসা করলেন জিবরাইল এই ফেরেশতা কিসের জন্য বানা হয়েছে? ওই সমাতে জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, মানুষকে যে রুজি দেওয়া হয়, রুজি রিজক দেওয়া হয়, এই আল্লাহ তাআলা যখনই হুকুম দেয় ওই ফেরেশতা বেরাদার ইসলাম ওই জায়গাতে রুজি যেন সকল মানুষকে তিনি যেন পৌঁছাতে থাকে। এবার বেরাদার ইসলাম নবী পাক আমার তৃতীয় আসমানে গেলেন। তৃতীয় আসমানে একজন ফারিস্তার সঙ্গে দেখা হলো। তারপরে প্রিয় নবী পাক এবার চতুর্থ আসমানে গেলেন। চতুর্থ আসমানে যাওয়ার পরে নবী পাক একজন ফারিস্তাকে দেখলেন, যার বেরাদার ইসলাম অনেক বড় বড় ভয়ঙ্কর তাকে দেখতে পেলেন। নবী পাক বললেন জিবরাইল এই কিসের জন্য? নবী পাক যখন বলেছেন জিবরাইল বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো তাকে এই জন্য সৃষ্টি করা হয়েছে, আজকে মাকে, আজকে যদি ছেলে থেকে মাকে কেড়ে নেয়, ওই মাকে এতিম করে সে, আজকে যেন বেওয়া করে। ওই যে ফেরেশতা রয়েছে সে, ওনার নাম হলো ইসরাইল আলাইহিস সালাম, ওনার নাম হলো ইসরাইল। ইনি সেই জানকে কবজ করে। হে মুসলমান বাবাজি বন্ধুগণ আমার, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গাতে বেরাদার ইসলাম অনেকক্ষণ বেরাদার কথা বললেন, এই দিকে আর আমি আসি না। এবার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবার বেরাদার ইসলাম নবী পাক আমার পাঁচ নাম্বার আসমানে গেলেন। ওখানেও একজন ফেরেশতার সঙ্গে দেখা হলো। এবার নবী পাক আমার ৬ নাম্বার আসমানে গেলেন। ওই সমাতে বেরাদার ইসলাম নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরো একজন ফেরেশতাকে দেখলেন। ওই ফেরেশতার সঙ্গে বেরাদার ইসলাম কথা হলো, এবং বেরাদার ইসলাম হযরতে মুসা নবীর সঙ্গে বেরাদার ইসলাম সাক্ষাৎ হলো। আর আমার নবী পাক দুনিয়ার বুকে যেই মুজিজা দেখিয়েছেন, ওই মুজিজা হচ্ছে সকল সেরা মুজিজা। ঠিক না বাবা? ওই মুজিজা হচ্ছে সকল বেরাদার ইসলাম সেরা। ওই জন্য তো বেরাদার ইসলাম ছন্দ বলতেছেন নূর নবীজি যে মুজিজা দেখিয়ে গেছেন এ ধরায়, হবে না কারু দ্বারায়। জোরে বলেন দয়ার নবী যে মুজিজা দেখিয়ে গেছেন এ ধরায়, হবে না কারু দ্বারায়। শুনতে ভালো লাগছে বাবা? গজল শুনতে ভালো লাগছে? নবীর পাকের প্রেমিক হয়ে একজন 1000 টাকা বলেন তো শোনাবো, যেই রকম গজল শুনবেন। একজন উঠেন তো কি হুজুর আমি 1000 টাকা দিলাম নবী পাকের মহব্বতে। 1000 টাকা অনেক কঠিন হয়ে যাচ্ছে নাকি? 1000 টাকা কি হুজুর 1000 টাকা আমি দিলাম নবী পাকের মহব্বতে, এত সুন্দর খরচা করে এত সুন্দর একটা সভা করেছেন হুজুর আমি 1000 টাকা দিয়ে দিলাম।
কেউ হবে না, আমার মা বোনদের তরফ থেকে কেউ হবে না গো। দেখেন সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। হায়রে মুসলমান, দেখেন বলতে নাই আর নবীর পাকের প্রেমিক একজন উঠে যেন 1000 টাকা দিয়ে দিয়েছেন। হায়রে মুসলমান, সকলের জন্য দোয়া হবে যাদের বাবা মা দাদা দাদি নানা নানি দুনিয়া থেকে কবরস্থ হয়েছে, সকলের জন্য দোয়া হবে। বাবারে, আর নবী পাকের প্রেমিক আর একজন কেউ হবে বাবা 1000 টাকা? কি হুজুর আমি দিয়ে দিলাম, হুজুর এখন যদি আমার কঠিন হয় আমি লিখে দেন খাতাতে, আমি পরে দিয়ে দেবো, আমি 1000 টাকা দিয়ে দিলাম, কেউ হবে বাবা? আমার মা বোনেরা যদি 1000 টাকা কঠিন লক্ষ্মী ভান্ডারে 500 টাকা না 1000 টাকা হয়ে গেছে এখন, তো 500 টাকা খরচার জন্য রাখেন আর 500 টাকা দিন। আমার মা বোনেরা 500 টাকা নিয়ে আসেন মা, সকলের জন্য দোয়া হবে। সকলের যিনারা দুনিয়াতে যাদের আত্মীয় স্বজন নাই সকলের জন্য দোয়া হবে। হে মুসলমান বাবাজি বন্ধুগণ আমার, আজকে আমার প্রিয় নবী নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, আপনারা বলবেন হুজুর ওই গজলটা শুনান, ওই জন্য আরো আমার মামা যেন 1000 টাকা দিয়েছেন। হে মুসলমান, ওই জন্য নূর নবী যে মোজে যা দেখিয়ে গেছেন এ ধরায়, হবে না কারু দ্বারায়। আবু জেহেলের হাতের বেজান পাথরকে কলমা পড়ায়, হবে না কারু দ্বারায়, হবে না কারু দ্বারায়। শুকনো গাছে ফুল ফুটিল নবী পাকের আগমনে, দুধ আবার ফিরে এলো ও গো শুকিয়ে যাওয়া স্তনে। বৃক্ষ এসে দাঁড়ায় পাশে নবী পাকের এক ইশারায়, হবে না কারু দ্বারায়। নূর নবীজি যেই মোজেজা দেখিয়ে গেছেন এ ধরায়, হবে না কারু দ্বারায়। তলোয়ার সাথে নিয়ে হাতে উমর চলেন নবীজির ঘর, গিয়ে সিথাই কাটবো মাথা দো জাহানের বাদশার, তো জাহানের বাদশার। শুনে কালাম হয়ে গোলাম উমর ঝুঁকে নবীজির পায়, হবে না কারু দ্বারায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সিদরাই গেলে জিবরাইল বলে আমি আগে আর যাব না, ও গো রাসূল গেলে এক চুল ডানা জ্বলে রবে না, ডানা জ্বলে রবে না। নবী একাই গেলেন সে ঠাই, জিবরাইলের ক্ষমতা নাই, হবে না কারু দ্বারায়। নূর নবীজি যে মোজেজা দেখিয়ে গেছেন এ ধরায়, হবে না কারু দ্বারায়।